নমস্কার প্রিয় দর্শক বিন্দুদের, আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু। 2025 সালের 11ই মে তাদের কি রকম যাবে, 11ই মে রবিবার তাদের সঙ্গে কোন ঘটনা ঘটবে, আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। সাধারণত নামের প্রথম অক্ষর যে সমস্ত ব্যক্তিদের এস বাংলার দন্তস্ব বা তালিবস্য দিয়ে শুরু হয়ে থাকে, সেই সমস্ত ব্যক্তিদের প্রচুর স্ট্রাগলিং জীবনযাপন হয়ে থাকে। এরা নিজের জীবনে প্রচুর পরিশ্রম করতে পিছুপা হন না। কর্মে কর্মঠ প্রকৃতির ব্যক্তি এবং বৈশিষ্ট্যে অত্যন্তই অ্যাট্রাক্টিভ বৈশিষ্ট্যের মানুষজন হয়ে থাকেন এস নামের মানুষেরা। 2025 সালের প্রথম থেকে সম্পর্কের দিকে বারংবার বিভিন্ন রকম ছোট বড় সমস্যা এবং মনোমালিন্য এস নামের মানুষদের জীবনে এসে মানসিকভাবে এদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। শুধু তাই নয়, পারিবারিক বিভিন্ন চাপ এবং পরিবারের সঙ্গে সম্পর্কের দিক থেকে বিভিন্ন রকম বনিবনা তৈরি হচ্ছে না। তবে যদি কথা বলা হয় কর্মজীবন নিয়ে, তাহলে কর্মের দিকে এস নামের মানুষেরা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কর্ম করার চেষ্টা করছেন। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, আপনি নিশ্চয়ই মেলাতে পারবেন। আপনি কর্ম তো করছেন, কিন্তু যতটা ফল আশা করছেন তার সমপরিমাণ ফল পাচ্ছেন না, বা আপনার আশানুরূপ কোনো কার্যই সম্পূর্ণ হচ্ছে না। বিভিন্নভাবে সময়ের মধ্যে বিভিন্ন ঘটনা ঘটেই চলেছে। তবে এবার আপনাদের খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসার পালা। 2025 সালের এই যে মে মাসের 11 তারিখ, এই সময় বেশ কিছু সুখবর অপেক্ষা করছে এস নামের মানুষের জন্য। সেগুলির মধ্যে প্রথমেই আমি আপনাদের যে সম্পর্কে বলবো সেটি হলো সম্পর্কের জন্য। স্বামী স্ত্রীর সম্পর্ক বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক হতে পারে, আপনার পারিবারিক সম্পর্ক, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই পজিটিভ ফিল করবেন। আপনার পরিবারের বিভিন্ন সম্পর্কের মধ্যে সঠিক পজিটিভ দিকটি ফুটে উঠবে এবং মনেরও মিল ঘটবে অনেকও পরিমাণ। তবে বন্ধুরা, আপনার প্রিয় মানুষটির সঙ্গে আপনার ছোটখাটো মনোমালিন্যতা ঘটতে পারে, তবে এটি কোনো বড় ইস্যু হয়ে দাঁড়াবে না, এটা 100%। 11 তারিখ আপনাদের সঙ্গে নতুন কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। আপনার নতুন সম্পর্ক গড়ে ওঠার যেমন সম্ভাবনা রয়েছে, নতুন মানুষজনের সঙ্গে পরিচিতি, নতুন মানুষজনের সঙ্গে পরিবার যুক্ত হওয়ার মতো সম্বন্ধ আপনার কাছে আসবে। স্বাস্থ্য এবং মানসিক সুস্থতার দিক থেকে যদি কথা বলা যায়, তাহলে স্বাস্থ্যের দিক থেকে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা যেমন রয়েছে, ঠিক তেমনই অতিরিক্ত খাবার খাওয়া আপনি যদি কন্ট্রোল না করেন, তাহলে বিভিন্ন রকম শারীরিক সমস্যা আসতে পারে এবং বিভিন্ন রকম পেটের সমস্যা ঘটার সম্ভাবনা রয়েছে। তবে দর্শক বন্ধুরা, একটি বিষয় এক্ষেত্রে জানানো অত্যন্ত জরুরি। মানসিকভাবে সুস্থ থাকার জন্য যেটা আপনাদের সব থেকে বেশি প্রয়োজন, রাগকে কম করা, রাগ কন্ট্রোল করা বা অতিরিক্ত চট করে রেগে না যাওয়া। এই বিষয়টি থেকে যদি আপনারা নিজেকে কন্ট্রোল করতে পারেন, মানসিকভাবে অনেকও বেশি সুস্থতা আপনারা অনুভব করবেন এবং আপনার মন এবং জীবন শান্তির সঙ্গেই চলতে থাকবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। এখন কথা বলা যাক আর্থিক দিক থেকে নিয়ে বিস্তারিত। এস নামের মানুষদের এই 11ই মে এই দিনটিতে আর্থিক ক্ষেত্রে কোনো বড় পদক্ষেপ তৈরি হবে বা বড় কোনো সিস্টেম আপনি নিতে পারবেন এমনটা কিন্তু নয়। তবে 11 তারিখের পরে আপনি কিন্তু আর্থিক ক্ষেত্রে উন্নতির বিভিন্ন সম্ভাবনা পাবেন। তবে 11 তারিখেই আপনি সেরকম কোনো বড় অপরচুনিটি বা বড় কর্মকে সম্পূর্ণ করতে পারবেন না।
হ্যাঁ, পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে সেটি হবে, কিন্তু আপনার টাকা অ্যাচিভমেন্টের যে ব্যাপারটি, এটা একটু স্থগিত থাকার সম্ভাবনা রয়েছে। ডিলে হবে কর্মে, আপনি যে কর্মই করবেন তাতে দেখবেন দেরি হচ্ছে, এবং ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান। এছাড়াও যদি আপনি এই দিন কোনো চুক্তি বা কোনো মানুষের সঙ্গে কোনো মেলামেশা করেন বা কোনো ডিল করেন, তাহলে সেই কাগজপত্রকে ভালোভাবে পড়ে নেওয়া এবং তারপরে তাতে সিগনেচার করা, এই বিষয়গুলিকে বিশেষ করে মাথায় রাখার জন্য আপনাকে আমি বলবো। কারণ ফ্রড হয়ে যাওয়া আপনার সঙ্গে বা বিভিন্ন রকম ক্ষতি হয়ে যাওয়া, এমন সম্ভাবনাও কিন্তু বর্তমান, এবং প্রিয় মানুষদের কাছ থেকে বা আপনার চেনা মানুষের সঙ্গে এমন কিছু ঘটতে পারে। তাই আর্থিক উন্নতির এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াস নিয়ে আপনারা বিষয়টিকে মাথায় রাখবেন। অর্থের ক্ষেত্রে আমি আবারও বলি, আপনাদের উন্নতির সম্ভাবনা রয়েছে, কিন্তু 11 তারিখের দিনটি আপনি যে কর্মই করবেন তাতে আপনি বাধাপ্রাপ্ত হবেন, বা দিনটিতে আপনি কোনো ফার্স্ট স্টেপ নেওয়ার মতো সুযোগ পাবেন না, এবং পেলেও সেটা আপনার খুব একটা বেশি সাকসেসফুল হবে না। কোনো না কোনো দিক থেকে বাধা এবং আর্থিক ক্ষেত্রে স্থগিত থাকার একটি সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা লেনদেন আপনারা এই দিন খুব বেশি না করার চেষ্টা করুন, এবং সময়টা আপনাদের জন্য যে খুব ভালো এমনটা ভাববেন না। আপনাদের সঙ্গে পারিবারিক ক্ষেত্রে বা সম্পর্কের দিক থেকে বিভিন্ন পজিটিভিটি ঘটলেও আপনার কিন্তু অন্য সমস্ত দিক থেকে বিভিন্ন রকম সমস্যা চলতে থাকবে, যার কারণে আপনাকে অবশ্যই সংযত থাকার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে, এবং সম্পর্কের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাকে নিজেকে পালন করতে হবে, এটা কিন্তু মাথায় রেখে কার্য করুন। আশা করছি বিষয়গুলি বোঝাতে পারলাম। তবে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে ভিডিও সংক্রান্ত, নিজের কমেন্টে কমেন্ট করে জানাবেন। এখন কথা বলা যাক লটারি ভাগ্য নিয়ে। তো এস নামে মানুষদের অনেকের প্রশ্ন হয়েই থাকে যে লটারি ভাগ্য ঠিক কীরকম যাবে। তো 11 তারিখ যেটি, এই দিন আপনারা কিন্তু কোনো রকম অর্থের লেনদেন করবেন না, বা আমি বলবো বড় কোনো ইনভেস্টমেন্ট এই দিন না করাটাই সব থেকে বেটার হবে আপনাদের জন্য। এরপর যদি আপনারা নিজেদের জ্ঞান থেকে নিজেরা করতে চান, তাহলে সেটা সম্পূর্ণ আপনার কর্মের উপর ডিপেন্ড করবে, কিন্তু ভাগ্যের দ্বারা আপনার আর্থিক দিকে খুব একটা উন্নতির পরিমাণ এই দিন নেই। তাই একটু অপেক্ষা করে যদি কর্ম করেন, অবশ্যই তাতে পজিটিভ বিষয়গুলি দেখতে পারবেন। আশা করছি আমি বিষয়গুলি বোঝাতে পারলাম। আশা করব ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনার নিজের নামটি কমেন্ট করে জানান। ধন্যবাদ।